আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন পাগলা ফ্যানের একটা কয়েল আমার কাছে আছে। এই কয়েলটাতে মূলত সমস্যা, লাইন পাচ্ছে না। অর্থাৎ এখানে যদি আমি মিটার মাপ দিই তাহলে এখানে লাইন শো করছে না, অর্থাৎ এই কয়েলটা খারাপ আছে। তো এটাকে কিভাবে মেরামত করতে হয় বা সারতে হয় তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তো পুরো ভিডিওটা না টেনে স্কিপ না করে অবশ্যই দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো এটাকে কাজ করার জন্য অবশ্যই এর যে জোড়াগুলো যেখানে দেওয়া আছে ওয়্যারের জোড়াগুলো সেগুলোকে সারিয়ে নিতে হবে। দেখতে হবে যে কোনোটা কেটে গেছে কিনা, পুড়ে গেছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে তিনটা তারের মধ্যে এই যে দুইটা তার যেটাতে পেঁচানো আছে এটা একটু পুড়ে গেছে এবং একটা লাইন ছেড়ে গেছে। তো এখন মূলত বিষয় হচ্ছে দুটো লাইন ভালো আছে, আমি এর যে দুইটা তার বের করলাম এর ইনসুলিনগুলো সারিয়ে নেব। অর্থাৎ উপরে যে প্রলেপ দেওয়া আছে এই প্রলেপগুলোকে কাটারের মাধ্যমে অর্থাৎ সার্জিক্যাল ব্লেড দ্বারা এর উপরের ইনসুলিনগুলো ছাড়িয়ে নিতে হবে। এই দুটোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে এই দুটোকে আবার ওই তারের সাথে সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়ে আমি মিটার দ্বারা মাপ দিয়ে দেখবো যে কাজ হয় কিনা। মাল্টিমিটারের বার্জাস মোটে রেখে এটাকে মাপ দিতে হবে। তো আমি মাপ দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এর যে চারটা লাইন আছে অবশ্যই সবগুলোই শো করছে। অর্থাৎ এর যে কয়েলের যে তারগুলো আছে সবগুলোই ঠিক আছে, শুধু আমাদের কানেকশনগুলো সঠিকভাবে দিলে ফ্যানটা আবার পুনরায় আগের মতো ঘুরবে। তো এর জন্য অবশ্যই এর যে মরিচা ধরা বা জং পড়ে গেছে, পুড়ে গেছে, কালোর মতো হয়ে গেছে, এগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এর সাথে এই দুটা তারকে সুন্দরভাবে পেঁচিয়ে সোল্ডারিং আয়রন দ্বারা ঝালাই করে নিতে হবে। তো আমি মূলত এগুলো সুন্দরভাবে সাফ করে নিচ্ছি। সাফ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা তার, এই দুইটা তারকে সুন্দরভাবে এর সাথে পেঁচায় দিতে হবে। তো আমি সুন্দরভাবে পেঁচায় দিচ্ছি, দেওয়ার পর সোল্ডারিং আয়রন দ্বারা অর্থাৎ তাতাল দ্বারা এটাকে ঝালাই করে দেব। অনেক সময় আমরা দেখি যে ছোটোখাটো কাজের জন্য অনেক মূল্যবান জিনিসগুলো আমরা ফেলে দেই বা বিক্রি করে দেই। আসলে মূলত একটু চেষ্টা করলেই নিজে নিজেই কাজগুলো করা যায়। তো যে সকল টেকনিশিয়ান বাইরা কাজগুলো করতে পারেন না তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে কাজগুলো নিজেরা করতে পারবেন। এমনকি যারা একটু চেষ্টা করলে দেখা যায় যে নিজের একটা ফ্যান নষ্ট হয়ে আছে, নিজেই কাজ করলে নিজেই চেষ্টা করে এগুলো করতে পারবেন। এগুলো কোনো বিষয় না, শুধু একটু সাহসের দরকার, একটু বুঝলেই হবে। তো অবশ্যই কাজগুলো সহজ এবং চেষ্টা করবেন নিজেরা করার। কেননা একটা অল্প পরিমাণ কাজের জন্য আপনি জিনিসটাকে ফেলে দিচ্ছেন বা নষ্ট করছেন। অথচ এই জিনিসটাই যদি আপনি একটু পরিশ্রম করেন বা একটু বুদ্ধি খাটার কাজটা করেন তাহলে জিনিসটা আপনার নতুন কেনা লাগলো না বা পূর্বের জিনিসটাই কাজে লাগাতে পারলেন। তো আমার মূলত বিষয় হচ্ছে সবার প্রতি অনুরোধ থাকবে যে কাজগুলো দেখে বুঝে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। তো আমার ঝালাই দেওয়া শেষ, এখন আমি ফাইবার দ্বারা এটাকে সুন্দর করে বেঁধে নেব। এখানে দুটো কেবল টাই দিয়ে সুন্দর করে আমি বেঁধে নেব এটাকে। বাঁধার সময় অবশ্যই সাবধানতার সহিত বাঁধতে হবে, কেননা বাঁধার সময় যাতে খেয়াল রাখতে হবে যাতে কোনো কারণে নিচের যে ওয়্যারগুলো বা তার আছে এটা যেন ছিঁড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে বাঁধলাম, আপনারা ঠিক এভাবেই বেঁধে নেবেন। আপনার যদি কেবলটাই না থাকে সেক্ষেত্রে কট সুতার মাধ্যমে নিজেরা বাঁধতে পারবেন। তো এখন আমি এই কয়েলটাকে চেক করব। এর জন্য আমি এই যে তার আছে তারটা কারেন্টের লাইনে দিছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, অর্থাৎ একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি হচ্ছে। আমি যখন এই ধরছি তখন এটাকে ম্যাগনেটিকভাবে এই দেখাচ্ছে, শক্তি লাগছে। এরপর আমি এর নাটগুলো সুন্দরভাবে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে আমি এই ফ্যানটাকে কারেন্টের লাইনে দিয়ে দেখব যে ঘোরে কিনা। তা আমার এ পর্যায়ে আটকানো শেষ, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যানটা ঘুরছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভিডিওটা।